তাহলে আজকে তোমাদের করাবো 11 নম্বর স্কুল টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের। আর 11 নম্বর স্কুল আছে তোমার 290 পেজে। তাহলে দেখা যাক প্রথম কোশ্চিন কি বলেছে। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে অ্যান্সার বি নাম্বারটা হয়ে যাবে অক্সিজেন। অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। 2 নম্বর কি বলেছে? বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি? এটা হয়ে যাবে তোমার ভর। সাধারণ ধ্রুবক মানে দুটোতেই ধ্রুবক আছে, মানে এটাতেও আছে ওটাতেও আছে, তাহলে সেটা হয়ে যাবে তোমার ভর। তারপর দেখো 3 নম্বর কি বলেছে? 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? তাহলে এটা হয়ে যাবে তোমার 2.24 লিটার। কীভাবে হলো দেখো। কিভাবে হলো? তাহলে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত? আণবিক ভর হয়ে যাবে তোমার 14, আর নাইট্রোজেনের কত? 14, আর হাইড্রোজেন কত? 1। তাহলে 1, 3টা হাইড্রোজেন আছে, 1 × 3, তাহলে সেটা হয়ে যাবে তোমার 17। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? 22.4 লিটার আমরা জানি। তাহলে 17 গ্রাম বা অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা কি 17 গ্রামটা 1 মোল। তাহলে 1 গ্রামের কত হবে? তাহলে 1.7 গ্রামের কত হবে? সেটা ক্যালকুলেশন করে আমরা পাবো কত? 2.24 এত লিটার। বুঝতে পারলে? তাহলে তোমরা স্ক্রিনশট করে লিখে নিবে বা পজ করেও লিখে নিতে পারো। তারপরে দেখো তারপরের কোশ্চিন কি বলেছে? বিবর্তক কাঁচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 মিটার দূরে গঠিত হলে এক্ষেত্রে বিবর্ধন হয়ে যাবে 0.4। এক্ষেত্রে বিবর্ধন কত হয়ে যাবে তোমার? 0.4, মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে চলে আসবে 0.4। তারপরে দেখো 5 নম্বর কি বলেছে? কোনো বস্তুর ত্রিমাত্রিক ধারণা হয় চোখের দ্বিনেত্র দৃষ্টির জন্য। দ্বিনেত্র দৃষ্টির জন্য তোমার ত্রিমাত্রিক ধারণা হয়। তারপরে দেখো 6টা কি বলেছে? 0.1 সি আধান সমান কত ইএসইউ? তাহলে সেটা যাবে 9 × 10⁸ ইএসইউ। তাহলে এটা দেখো 9 × 10⁸ ইএসইউ এটা কিভাবে হচ্ছে? তাহলে আমরা জানি কি 1 কুলম্ব সমান 9 × 10⁹ ইএসইউ। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করে দিলাম, এদিকেও 10 উভয় পক্ষে। তাহলে এটাকেও 10 দিয়ে ভাগ দিলাম, তাহলে 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানকার কি হলো? 0.1 হলো, আর এটা কত হলো? এটা 10 দিয়ে, তাহলে একটা শূন্য কেটে গেলো, 8 হয়ে গেলো। তাহলে এটা হলো তোমার ইএসইউ। তাহলে কিভাবে হলো বুঝে গেলে। তাহলে অ্যান্সারটা কত? এটা হলো বি নম্বর অ্যান্সার। তারপরে দেখো নিচের ভৌত রাশিগুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার? তাহলে সেটা হয়ে যাবে ভোল্ট × ওহম ইনভার্স। তারপরে দেখো 8 নম্বর কি বলেছে? 90 পরমাণু ক্রমাঙ্কের একটি নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নিঃসৃত হলে উৎপন্ন পরমাণু ক্রমাঙ্ক কত হবে? তাহলে বিটা কণা নিঃসরণ হলে কত হবে? 1 বেড়ে যায় পারমাণবিক সংখ্যা। তাহলে এটা কি চেয়েছে? পরমাণু ক্রমাঙ্ক। 90 পরমাণু ক্রমাঙ্কের একটি নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নিঃসৃত হলে পরমাণুর ক্রমাঙ্ক কত হবে? তাহলে এটা তোমার
90 হবে না, 91 হবে। কেন? বিটা কণা নিঃসরণ হলে কি হয়ে যায়, পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়। তাহলে 90 আছে, একটা বিটা কণা নিঃসরণ হয়েছে, তাহলে কি হয়ে যাবে, 91 হয়ে যাবে। তারপরে দেখো কি বলেছে, 9এরটা 220 ভোল্ট আর 100 ওয়াট বাতির রোধ কত? রোধ হয়ে যাবে তোমার 484 ওহম। কিভাবে হলো দেখো, তাহলে এইটুকু দেখো কি বলছে, আমরা জানি কি পি সমান ভি স্কোয়ার বাই আর। এখানে এখানে আর এর মান বের করতে কি হলো, আরটা এখানে নিয়ে এলাম, পিটাকে এখানে চলে এলাম। তাহলে ভি, তাহলে ভি কত দেওয়া আছে, 220 ভোল্ট, 220 ভোল্ট। তাহলে যেহেতু দুটো আছে স্কোয়ার আছে, 220 ইন্টু 220। আর কত দেওয়া আছে, 100 না, পি দেওয়া আছে তোমার ক্ষমতা 100, 100 বসিয়ে দিলাম। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে কি 22কে 22 দিয়ে গুণ করলে 484 হয়ে যাবে। তাহলে এটা তোমার ওহম। তাহলে কীভাবে হলো বুঝতে পেরে গেলে, ক্ষমতা পি সমান ভি স্কোয়ার বাই আর, এটা সূত্রটা মনে রাখতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তারপরে দেখো 10 নম্বর কি বলেছে, নিচের মৌলগুলির কোনটি সন্ধিগত মৌল নয়? তাহলে সেটা হয়ে যাবে তোমার ক্যালসিয়াম সন্ধিগত মৌল নয়। নিচের কোনটি আয়নীয় যৌগ? তাহলে এটা আয়নীয় যৌগ হয়ে যাবে তোমার MgCl2, আর বাকি সব আছে তোমার সমযোজী যৌগ। তারপরে কি বলেছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো। তাহলে একই চাপ ও উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হয়ে যাবে তোমার কত? তাহলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হয়ে যাবে দেখো, তাহলে এটা হয়ে যাবে তোমার এ নাম্বার অ্যান্সার। তারপরে দেখো কোনটি আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয়? তাহলে আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহার হয় তোমার ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে নেই, এখানে নেই, তাহলে পরের পাতায় দেখি অপশানে আছে কিনা। আছে, দেখো ক্যালসিয়াম অক্সাইড। তারপরে 14 নম্বর কি বলেছে দেখো, ক্ষারীয় সোডিয়াম নাইট্রোফুসাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ হবে বেগুনি বর্ণ, বেগুনি বর্ণ হবে এটা অ্যান্সার। তারপরে দেখো 15 নম্বর কি বলেছে, কোন কার্যকরী গ্রুপটি ইথাইল অ্যালকোহলে অবস্থিত? তাহলে ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল মানে কি ওয়েজ গ্রুপ থাকবে, ওয়েজ, তাহলে ডি নম্বর অ্যান্সারটা হয়ে গেল। অ্যালকোহল মানে তোমার ওয়েজ গ্রুপ থাকবে। তারপরে দেখো এসিকিউ কি বলেছে, তাহলে এসিকিউ প্রথম কোশ্চেন দেখো, CFC এর কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? তাহলে CFC যে ক্লোরোফ্লোরো কার্বন আছে তার মধ্যে ক্লোরিনটা হচ্ছে তোমার দায়ী, ক্লোরিন Cl। আর একটি অচিরাচরিত অপূর্ণ নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। তাহলে অচিরাচরিত হয়েছে বায়ু শক্তি, আর অপুনর্নবীকরণযোগ্য সেটা হয়ে যায় তোমার কয়লার শক্তি, তারপরে জীবাশ্ম জ্বালানি শক্তি। তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো অথবার কোশ্চেন কি বলেছে, ফায়ার আইস কাকে বলে? ফায়ার আইস এর আগের স্কুলটাতেই বললাম, কি বলেছি, 4 অণু জল আর 4 অণু মিথেন আর 23 অণু জলের মিশ্রণ, যেটা একটা ক্লাসাকার সাদা আকৃতি গঠন করে, সেটা হচ্ছে তোমার ফায়ার আইস। তারপরে 2 নম্বর, এটা যদি তুমি ভালো, আমি ওখানে লিখে দিয়েছি, এর আগের স্কুলটা দেখে নেবে ভালো করে, আমি বলে দিলাম, আর তোমরা যদি পজ করে আমার কথা শুনে শুনে লিখতে পারবে, নাহলে এর আগের স্কুলটাতে আমি লিখে দিয়েছিলাম, স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে 3 নম্বরটা দেখো,
কোন শর্তে বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? তাহলে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে কখন? যখন চাপ হবে নিম্ন, উষ্ণতা হবে উচ্চ, তখন। মোল কত বলেছে? 1 মোল গ্যাসের আদর্শ কি বলেছে? 1 মোল গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। তাহলে আদর্শ গ্যাস সমীকরণটা আমরা কি জানি? পি ভি ইকুয়াল এন আর টি। তাহলে 1 মোল বলেছে, তাহলে এন এর জায়গায় কি বসাবো? 1 বসাবো। তাহলে এটা কত হয়ে যাবে? পিভি ইকুয়াল আরটি। তাহলে এই এর ক্ষেত্রে হয়ে যাবে পিভি ইকুয়াল আরটি। তাহলে বুঝে গেলে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখো 5 নম্বর, কঠিন তরল ও গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ বেশি? তাহলে তাপীয় প্রসারণ বেশি হয়ে যাবে তোমার গ্যাসের। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক লেখো। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে তো ওয়াট ইন্টু মিটার ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। এটা হয়ে যাবে তোমার তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। তারপরে 6 নম্বর কি বলেছে? একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে অসীম বা ইনফিনিটিভ। 7 নম্বর, একটি প্রিজমের কটি আয়তাকার তল আছে? একটি প্রিজমের 3টি আয়তাকার তল আছে। তারপরে দেখো 2-8, 1 ইএসইউ বিভব সমান কত ভোল্ট? তাহলে সেটা হয়ে যাবে তোমার 300 ভোল্ট। 1 ইএসইউ বিভব সমান 300 ভোল্ট। 9 নম্বর, কোনো পরিবাহীর রোধ 100 ওহম হলে তার পরিবাহিতা কত? তার পরিবাহিতা হয়ে যাবে তোমার ভি ইকুয়াল আইআর এ বসে দিলে পেয়ে নেবে। তাহলে এর পরিবাহিতা হয়ে যাবে ভি ইকুয়াল আইআর। তাহলে আই সমান কি লিখতে পারবো? আই সমান লিখতে পারবো না, ভি বাই আর। তাহলে আই সমান লেখা যাবে ভি বাই আর। আর আই সমান তাহলে এটা কি ওম বলে দিয়েছে, তাহলে ভি বাই 100। তাহলে এটার উত্তর হয়ে যাবে ভি বাই 100 অ্যান্সার। কত? ভি বাই 100। তারপরে 10, এটা অর্থকথা। উষ্ণতা বৃদ্ধিতে অধপরিবাহীর রোধ, অর্ধপ্রবাহীর হবে অধপ্রবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বৃদ্ধিতে কি হয়ে যায়? অর্ধপ্রবাহীর রোধ কমে যায়, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় লিখতে পারো, বা কমে যায় এটাও লিখতে পারো, অসুবিধা নাই। তারপরে 10-টা, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রদের শক্তি উৎস? এটা হয়ে যাবে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তারপর অথবাতে কি বলেছে? নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার লেখো। নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার হচ্ছে এই যে পারমাণবিক বোমা। কিন্তু প্রথমে নিউক্লিয় এগুলো বিভাজন হতে পারমাণবিক বিদ্যুৎ এই সমস্ত জিনিস ভালো কাজে ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখন সেটা কি হয়েছে? পারমাণবিক বোমার অপব্যবহার করা হচ্ছে। তারপরে দেখো, তারপরে বাম দিক ডান দিক কি বলেছে? ক্ষার ধাতু কোনটা হয়ে যাবে? সোডিয়াম। প্রথম শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, তাহলে সোডিয়াম প্রথম শ্রেণীতে আছে। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন অ্যাপ। তারপরে হেমাটাইট যে ধাতুর আকরিক, হেমাটাইট কোন ধাতুর আকরিক? লোহা, ডি। তারপরে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা এইভাবে মিলিয়ে নিতে পারো, এইভাবে ব্যাস। তারপরে দেখো 12 নম্বর কি বলেছে? সর্বাধিক ঘনত্ব সম্পূর্ণ মৌলটির নাম কি? এটা হয়ে যাবে তোমার অসমিয়াম। এটা কি বললাম? অসমিয়াম। 13 কি বলেছে? একটি সমযোজী যৌগের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িতে সুপ্রবাহী।
যার জলীয় দ্রবণ তড়িৎ সুপ্রবাহী সেটা হয়ে যাবে HCl আর HI, এই দুটোই হয়। তারপর অথবা কি বলেছে, গাঢ় NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়। তাহলে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয় সেটা লিখতে হবে। অ্যানোডে কী উৎপন্ন হয়, ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। অ্যানোডে উৎপন্ন হয় তোমার ক্লোরিন Cl। 14 নম্বর, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সেটা হবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। 15 নম্বর দেখো, রূপোর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়, এটা তড়িৎ বিশ্লেষ্য রূপে তোমার ব্যবহার করা হয় এটা KAuCN2, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এটার নাম হচ্ছে তোমার পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এটা ব্যবহার করা হয়। তাহলে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নিবে। তারপরে দেখো 16 নম্বর, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধ্যক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তার সংকেত হচ্ছে FeOH3 বা ফেরিক হাইড্রোক্সাইড, FeOH3 বা ফেরিক হাইড্রোক্সাইড। তারপরে 17 নম্বর দেখো, NO2 গ্যাসকে জলে শোষণ করানো হলে কি কি অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে অ্যাসিড উৎপন্ন হয় তোমার নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড। এই বিক্রিয়াটা N2O জলের সাথে শোষণ করালে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে আর নাইট্রাস অ্যাসিড HNO3 আর HNO2। তারপরে অথবা দেখো, কাঁসার মধ্যে থাকা সন্ধিগত মৌল নয় এমন মৌলটির নাম লেখো। এমন মৌলটির নাম হচ্ছে তোমার টিন, SN। তাহলে কাঁসাতে কি কি থাকে, কপার থাকে আর কি থাকে, SN, টিন থাকে। তাহলে কোশ্চেনে কি চেয়েছে, কাঁসার মধ্যে থাকা সন্ধিগত মৌল নয় এমন মৌলটির নাম হচ্ছে তোমার টিন। কপার তো সন্ধিগত মৌল, তাহলে SN টিনটা সন্ধিগত মৌল নয়, অ্যান্সার হয়ে গেল টিন। 4টি কার্বনযুক্ত অ্যালকেনে কটি হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে অ্যালকেনের সংকেত আমরা কি জানি, CnH2n+2। তাহলে এই সূত্র থেকে আমরা বের করে নেব। দেখো, তাহলে CnH2n+2 এই সূত্র থেকে আমরা বের করতে পারবো। দেখো, CnH2n+2, তাহলে এটা সূত্র। তাহলে এখানে আমাকে কার্বন কি 4টা, তাহলে C এর মান 4 বসালাম, তাহলে N এর মান 4 বসালাম এখানে +2, তাহলে কত হয়ে যাবে C4H8+2, তাহলে C4H10, তাহলে কার্বনের সংখ্যা কত হয়ে যাবে, হাইড্রোজেনের সংখ্যা কত হয়ে যাবে 10। দেখো কোনটা, তাহলে 4টি কার্বনযুক্ত অ্যালকেনের কটি হাইড্রোজেন পরমাণু থাকবে, 10টি। তাহলে 10টি হয়ে গেল অ্যান্সার। তাহলে এতদূর ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এত কষ্ট করে এতদূর ভিডিও যদি দেখেই নিয়েছো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবে, তাহলে পরের ভিডিওগুলো ঠিকমতো সময় তোমরা পেয়ে নেবে। থ্যাংক ইউ গাইজ।